হে কি অবস্থা আপনাদের? আজকে আমি দুইজন নায়ককে নিয়ে কথা বলবো। ও সরি, এখানে তো চারজন। আজকে আমি দুইজন নায়ককে নিয়ে কথা বলবো। তাদের মধ্যে একজন হচ্ছে এবিএম সুমন, তাদের মধ্যে অন্যজন হচ্ছে বা একটু আমি দিচ্ছি, ঠিক আছে? তাদের মধ্যে অন্যজন হচ্ছে, ঠিক আছে চেঞ্জ করতেছি। তাদের মধ্যে অন্যজন হচ্ছে, এখন ঠিক আছে না? পারফেক্ট, হ্যাঁ। তাদের মধ্যে অন্যজন হচ্ছে আমাদের সবার প্রিয় বস্তি চৌধুরী। যাই হোক, ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই প্রিয় ভাইটা আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বলছিল, কি সব আজে বাজে কথাবার্তা বলছিল। তো আমরা প্রথমে এবিএম সুমনের কথাবার্তাগুলো একটু শুনে আসি। পুরো কন্টিনেন্টের যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি ওনাকে সুপার হিসেবে যদি কাজ করেন তাহলে সুপারস্টার হিসেবে দাঁড়াতে পারবেন এমন একটা মানুষ, এভাবে আমি দেখলাম। সুপার সুপার সুপারম্যান এবিএম সুমন সম্পর্কে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। উনি হচ্ছে MR9 একটা মুভি করছিল, এরপর আরো অনেক অনেক কি আছে। তো একটা কথা সব সময় বলতে হবে, সেটা কি জানেন? জ্ঞানী মানুষ না সব সময় জ্ঞানী মানুষকে চিনে। ভালো মেন্টালিটির মানুষ সবসময় হচ্ছে ভালো মেন্টালিটির মানুষকে চিনে। আপনার মেন্টালিটি যে ভালো, আপনি যে জ্ঞানী, সেটার পরিচয় দিবেন হচ্ছে অন্য একজন জ্ঞানীর নামে উৎসাহ দিয়ে অন্য একজন জ্ঞানীকে জ্ঞানী বলে। ধরেন দেখেন, একজন ভালো অভিনেতা, সে ভালো অভিনয় করে। বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খানের উপরে কোনো কি নাই, অ্যাক্টরস নাই, সেটা মানতে হবে আপনার। কোনো অভিনেতা নাই ওনাকে বিট করার মতো, আগামীতেও থাকবে না, হোক। তো এই সুমন থেকে হচ্ছে যে এখন প্রশ্নটা করা হয়েছিল, তখন উনি বলছে কি, আমাদের সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো আছে এগুলোতে যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো একটা ছবি করে, সেই ছবিটা ইন্ডাস্ট্রি হিট হওয়ার পসিবিলিটি আছে, ইন্ডাস্ট্রি হিট হবে। অন্যদিকে আমাদের বস্তা চৌধুরী ভাই কি বলছে? বস্তা চৌধুরী ভাই বলতেছে এখানে যদি টম ক্রুজ, শাহরুখ খান, অমুক খানকে আনলেও হচ্ছে এখানে 1 কোটি টাকা তোলা সম্ভব না। মানে এটা কোনো কথা? আমার একটা কথা হচ্ছে কি জানেন, একটা মানুষ ইন্ডাস্ট্রিতে 26 বছর ধরে স্ট্রাগল করতেছে, তার ইন্ডাস্ট্রিটা উপর ওঠার জন্য, নিজে একজন মেধাবী সেটা ইমপ্রুভ করার জন্য, অথবা নিজে একজন মেধাবী সেটা মানুষের সামনে আত্মপ্রকাশ করার জন্য, অথবা মানুষকে দেখানোর জন্য আমি যে মেধাবী সেটা তোমরা দেখো আমি পারি সেটা। তো সেইভাবে স্ট্রাগল করতে করতে আজকে হচ্ছে মেগাস্টার শাকিব খান এখানে। এমন না যে হচ্ছে গতকালকেই একটা মুভি করছে, 3টা মুভি করে কি হয়ে গেছে। তিনি জানে তিনি কিভাবে কোন রাস্তা দিয়ে আসছে, কি করলে কি হবে, সবকিছু জানে, সেই জন্যই তো আজকে এখানে। তো তোমাদের মতো এইসব হচ্ছে আজে বাজে কথা বলা লোকগুলা যখন এসে বলবে অমুক পারবে না টমুক পারবে না, কিচ্ছু যায় আসে না, ওনার কিচ্ছু যায় আসে না। আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে সকালে উঠে দেখবেন 3টা মুভি ইন্ডাস্ট্রি হিট, শাকিব খানের 4টা মুভি ইন্ডাস্ট্রি হিট। হোয়াই ম্যান হোয়াই? যেখানে হচ্ছে আমাদের আশেপাশের দেশের হচ্ছে যারা হচ্ছে বড় বড় সুপারস্টার আছে, তারা হচ্ছে স্ট্রাগল করতেছে, এখনো হচ্ছে কি স্ট্রাগল করতেছে, মুভি নিয়ে এখনো স্ট্রাগল করতেছে। তো সেখানে আমাদের মেগাস্টার শাকিব খান তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সামনে হচ্ছে কুরবানিতে তাণ্ডব আসতেছে। এখন তাণ্ডব যে কোন তাণ্ডবটা চালাই সেটা তো তাণ্ডবই ভালোভাবে জানে, রায়হান রাফি ভাই ভালোভাবে জানে। তো সেই জন্য মানুষকে নিয়ে কথা বলার আগে অবশ্যই কি তার ব্যাক স্টোরি, তার ব্যাক ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো সেই জন্য বলবো, মেধাবীদেরকে মেধাবী বলতে শিখুন, সম্মানীদেরকে সম্মান দিতে শিখুন। না হলে হচ্ছে নিজের অস্তিত্বই খুঁজে পাবেন না।